অর্ডার অর্ডার। আপনার সপক্ষে কিছু বলার আছে? বিশ্বাস করুন স্যার, স্টোভ বাস্ট করেই মার গায়ে আগুন লেগেছিল। আমি আর আমার কিছু বন্ধু বান্ধব মাকে নিয়ে হাসপাতালে যাই। এখানে এখানে আস্তে। প্লিজ কল দ্য ডক্টর ইমিডিয়েটলি। তাড়াতাড়ি ডাকুন প্লিজ। কি হয়েছে ওনার? মিলর্ড, নার্স এসে আমায় ডাকতেই আমি ছুটে যাই, কিন্তু পেশেন্টকে দেখে আমার সন্দেহ হয়। পুলিশে একটা রিপোর্ট করেছেন? পুলিশে না, আপনি জাস্ট ভর্তিটা করে দিন, আমি সমস্ত। সরি স্যার 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 প্লিজ কার্ড করান, দেখছি। পুলিশ ভেরিফিকেশন না হলে চিকিৎসা শুরু করা যাবে না। অ্যাটেম্প টু মার্ডার না অ্যাটেম্প টু সুইসাইড কিছুই তো বুঝতে পারছি না। স্যার এসব কি বলছেন আপনি? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। রান্নাঘরে স্টোভ বাস্ট করেছিল, তারপর মার গায়ে আগুন লেগে যায়। এসব কথা আমায় বলে কোনো লাভ নেই। ফর্মালিটিস পুরো করুন, পুলিশকে যা বলার বলুন। পুলিশ ভেরিফিকেশন করে রিপোর্ট দিলে চিকিৎসা শুরু হবে, না হলে। আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না। বাধ্য হয়ে যখন মাকে অন্য হাসপাতালে নিয়ে যাবো ভাবছি, তখন বলছি যে ওসব থানা পুলিশে গিয়ে লাভ নেই। ডাক্তারবাবুকে 1000 পয়সা দিয়ে দেবেন, ডাক্তারবাবু সব সাল্টে দেবেন। কি না না, এসব একদম বাজে কথা। কেউ যদি এরকম বলে থাকে সেটা তার ব্যাপার। তাই যদি হতো, এত কিছুর পরেও আমি কি ওনার মাকে দেখতে যেতাম? চলো রাজুদা, এখানে আর কিছু হবে না, অন্য কোথাও নিয়ে যেতে হবে। মিনু, তার আর দরকার পড়বে না রে। মানে? বৌদি মারা গেছে। মা? একটু আগেও তো জ্ঞান ছিল। ও মা, মা মা কথা বলছো না কেন? ওঠো না মা। মা, ও মা। বাচ্চা 25,000 টাকা চাই না, এখানে মানুষটা মরে গেল। করিস না, 25,000 ছেড়ে দাও আমাকে। কি হচ্ছে কি? এটা কি মাস্তানি করার জায়গা নাকি? এই ওনাকে ধরো, সামলাও ওনাকে। ডক্টর সিনহা, আপনার কিছু বলার আছে? মিলর্ড, আমার ধারণা হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছিল। আদালত অবমাননা ও একজন সরকারি কর্মীর গায়ে হাত তোলার অপরাধে ভারতীয় দণ্ডবিধির 333 নম্বর ধারায় শ্রী বিনয় সরকারকে 3 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। কি করেন আপনি? স্যার আমি ওই আপনাকে না, ওনাকে জিজ্ঞেস করছি। अबे ओए, माल के गाड़ी चलाচ্ছিস নাকি বে? সালা কি হলো দাদা? মালটা ভেতরে। হ্যাঁ দেখেছি। তারপর উঠে এসো।
ছেলেগুলোকে চেনেন আপনি? না, ওই বাড়ি কয়েকবার দেখেছি। তার মানে নামধাম কিছু জানা নেই। হ্যালো, আনন্দবাড়ির থানা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ মানে আপনার, হ্যাঁ স্যার আমার সামনেই বসে আছে। আপনি কিছু ভাববেন না স্যার, আমি দেখে নিচ্ছি স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে ওকে। আমি বলছিলাম, আপনি চাইলে একবার আমাদের ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। কতদিন ধরে এইসব ধান্দা করছিস? মানে আবার কি? বারে নাচন কদন করিস তো খদ্দের ধরবি বলে? এক মিনিট স্যার, ফোনটা কাটছিল আপনার বাবার। শালা, জাজের ছেলে গায়ে হাত তুলেছিস একটা 5 টাকার বেশ্যার জন্য, আবার বড় বড় কথা। মুখ সামলে কথা বলবেন স্যার। শালা, নলি কি করবি রে শুয়োরের বাচ্চা? শালা কিছু বুঝি না ভাবছি স্যার। বাপ ফোন করলে আপনি পাল্টি খেয়ে গেলি, এমন ক্যালাবার শালা বাপের নাম ভুলে যাবি। তুই শালা আমার গায়ে হাত তুলেছিস তো? এবার দেখবি কে কার বাপ। তোকে যদি না জেলের হাওয়া খাওয়াতে পারি, আমার নামও বাসব সাহারা। এবার ঠিক কি ঘটেছিল? শুধুমাত্র এই জন্য কাণ্ডটা ঘটালেন? আমাদের আজকের বিষয় হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে চরমপন্থীদের ভূমিকা। আচ্ছা আমাকে একটা কথা বল, এই চরমপন্থীদের মধ্যে যিনি প্রথম শহীদ হয়েছিলেন তার নাম তোরা নিশ্চয়ই জানিস। স্যার, ক্ষুদিরাম বোস। রাইট। বার খেয়ে ক্ষুদিরাম। তা বলে ফার্স্ট ইয়ারের একটা ছাত্রের গায়ে দুম করে হাত তুলে দিলেন? একজন ছাত্র যখন অন্যায় করে তখন তাকে শাসন করার অধিকার সব মাস্টারমশাইয়ের আছে। ও যে আমার ছেলে সেটা আপনি জানতেন? জানতাম। জানতেন? তাও বি আপনি? মিস্টার লোহিয়া, এক মিনিট প্লিজ। হ্যাঁ বলুন প্রফেসর সেন। করো না এরকম। আপনি গায়ে হাত দিলেন কেন? একদম বাজে কথা বলবেন না। আমার বাড়ি আপনি করছেন। আপনি গায়ে হাত দিয়েছেন কেন? আপনি জানেন আমি কে? আপনি কিন্তু বুঝতে পারছেন না কার গায়ে হাত তুলুন। আমি কিন্তু একটা সাধারণ কথাকে নিয়ে এভাবে রিয়াক্ট করা কোনো দরকার ছিল না। তাছাড়া মজা করে অনেকে অনেক রকম কিছু বলে, সেটাকে এরকম সিরিয়াস ইস্যু করার কোনো প্রয়োজন আছে কি? অন্য কেউ হলে তবু কথা ছিল, কিন্তু সানি তো শ্যামাপ্রসাদ বাবুর ছেলে। হ্যাঁ, এটা তো বুঝতে হবে। সরি। সাইলেন্স, সাইলেন্স। আচ্ছা প্রফেসর সেন, একজন ছাত্র তো ভুল করতেই পারে, কিন্তু একজন সিনিয়র প্রফেসর হিসেবে ক্লাসরুমের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করাটা আপনার উচিত হয়নি। আপনি এর আগেও বহুবার এরকম ঘটনা ঘটিয়েছেন আর আপনাকে বারবার ক্ষমা করে দেওয়া হয়েছে। কিন্তু মিস্টার শ্যামাপ্রসাদ লোহিয়া আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। একটা সামান্য কারণে তার ছেলের গায়ে এভাবে হাত তোলাটা আমরা ঠিক মেনে নিতে পারছি না। তবে আপনি যদি লিখিতভাবে ক্ষমা চান তখন ট্রাস্টি বোর্ড সেটা বিচার বিবেচনা করে দেখবে, আর যদি না দেন তাহলে
অনির্দিষ্টকালের জন্য আপনাকে সাসপেন্ড করতে আমরা বাধ্য হব। গত 17 বছর ধরে এই কলেজের সঙ্গে আমি যুক্ত আছি, মানে ছিলাম। আজ আমাকে যে সম্মান দেখানো হলো তার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। স্যার কি হয়েছে স্যার? স্যার বলুন না স্যার, চুপ করে আছেন কেন? স্যার একবার বলুন। স্যার বলুন না স্যার, কি হয়েছে? বলুন না কি হয়েছে, বলুন না। কিছু তো এই কি হয়েছে স্যার? কে মেঘনা, না এদিকে দেখ। আমাকে নিয়ে তোরা এত ভাবিস না, আমি একটা হিরো লোক। তবে নিজেদের মেরুদণ্ডটা সোজা রাখিস সবাই। তোরাই কিন্তু আমার ভরসা। কিন্তু স্যার আমি জানি এসব চলতে পারে না, এরও একদিন শেষ হবে, আর সেটা তোরাই পারবি। আসি রে, ভালো থাকিস। স্যার 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 ভাই পুপাড়া যাবে? এই দিদি কি ব্যাপার দিয়া, তোমরা? আমরা অ্যাকচুয়ালি স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। তাকিয়ে আছো, মনে মনে হাসছ তো? ভাবছো এই পাগলটা প্রলাপ বকে। আচ্ছা একটা কথা বলো তো, এই স্বাধীনতায় কি চেয়েছিলে তোমরা? কেউ বুঝেছে স্বাধীনতার মানে এতগুলো বছরে? কেউ দিয়েছে তোমাদের রক্তের দাম? ভরসা হারিও না। লড়াই করতে করতে এক এক সময় মনে হতো আর বুঝি হলো না, কিন্তু হলো তো। স্বাধীনতা তো এলো, সবাই এগোতে চায়, কিন্তু ভয়, সংকোচ, স্বজন হারানোর ব্যাকুলতা মানুষকে থমকে দেয়। একদিন যখন সব সহ্যের বাইরে চলে যাবে, সেদিন সবাই এগোবে। হেরে যেও না সূর্য। বাবা, 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 এসো এসো এসো। কি ব্যাপার তোরা? আমরা প্রতিবাদ করেছি স্যার। কতজন স্টুডেন্ট ক্লাস বয়কট করেছে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়ে 70%, মানে প্রায় সবাই। তার মধ্যে আপনার মেয়ে দিয়াও আছে। শুধু কি তাই? শুনলাম আপনার মেয়ে নাকি ওদের লিডার আছে। থ্যাংক ইউ। দেখ, আমার জন্যে তোরা যা করেছিস সেটা জেনে আমার খুব আনন্দ হচ্ছে। আমার খুব ভাবতে ভালো লাগছে যে একটা অন্যায়ের প্রতিবাদ করেছিস। কিন্তু সামনেই তো তোদের ফাইনাল পরীক্ষা। এভাবে যদি ক্লাস বয়কট করিস তাহলে তো তোদেরই ক্ষতি হয়ে যাবে। আমরা সব পুষিয়ে দেবো স্যার।
কিন্তু এই অন্যায়টা আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। স্যার আমাদের দুটো দাবি আছে স্যার। প্রথম দাবি, আপনাকে সসম্মানে কলেজে ফিরিয়ে নিতে হবে। আর দ্বিতীয় দাবি, সানি লোহিয়াকে শাস্তি পেতে হবে। ইয়েস স্যার। আর চেয়ারম্যানের ছেলে বলিতে হয়ে পার পেয়ে যেতে পারে না। তোরা একটা কথা কিছুতেই বুঝতে পারছিস না। আমরা সব বুঝতে পারছি স্যার। প্লিজ আপনি এই অন্যায়টাকে এভাবে প্রশ্রয় দেবেন না, একটু আমাদের পাশে থাকুন। দেখবেন ওরা চাপে পড়ে সাসপেনশনটা তুলে নিতে বাধ্য হবে। হ্যাঁ আফটার অল বেশি দিন তো একটা ইনস্টিটিউশন এভাবে চলতে পারে না। কথাটা খুব ভুল কিছু বলেনি বাবা ওরা। ঠিক আছে, তাহলে একটা কথা দে আমায়, 3 দিন ব্যাস, তারপর আর তোদের কোনো ক্লাস তোরা অফ করবি না। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, অনেক রাত হয়ে গেছে, এবার যা ওঠ, সবাই বাড়ি যা, বাড়ির লোকজন চিন্তা করছে। প্রীতিদি প্লিজ তুমি স্যারকে একটু বুঝিয়ে বলো না। বললাম না অনেক রাত হয়ে যাচ্ছে। তুই বাড়ি যা, আমি বুঝিয়ে বলবো। যা, অনেক দূর ফিরতে হবে তোদের, যা। আসছি স্যার। আয়। আর মাত্র কটা বছর চাকরি ছিল, এর মধ্যে এসব ঝুট ঝামেলার কোনো মানেই হয় না। তাই বলে এত বড় একটা অন্যায়ের কোনো প্রতিবাদ হবে না? যাদের শাস্তি পাওয়ার তারা শাস্তি পাবে না? সারা দেশে কত লোক কত রকম অন্যায় করে পার পেয়ে যাচ্ছে, কজনকে আমরা শাস্তি দিতে পারছি বলতো? সবকিছু মুখ বুঝে মেনে নিয়ে মরে বেঁচে আছি আমরা বাবা। আর যদি একজন ঘুরে দাঁড়ায়, কাল আরো 5টা লোক ঘুরে দাঁড়াবে। সেই আশাতেই তো এতগুলো বছর কেটে গেল। দিন আসবে বাবা, হয়তো তোমার এই ঘটনার প্রতিবাদ দিয়েই সেদিনটা শুরু হলো।